পাটনিটপ দারুণ সুন্দর একটা জায়গা। আপেল বাগান আর লাল লাল টুসটুসে আপেল ভর্তি। আজ থেকে পাড়া ফ্রেশ আপেলের জুস। যাদের এখনো আমার কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে কাটরার প্রথম পর্বটি দেখা হয়ে ওঠেনি, তাদের জন্য ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ দেখে নেবেন, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়ানোর চেষ্টা করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক কাটরা থেকে পাটনিটপ হয়ে পেহেলগাঁও যাত্রার গল্প। ঘুম ভাঙা চোখে কাটরায় যখন পৌঁছলাম, তখন মাতা বৈষ্ণোদেবী পাহাড়ের পিছন থেকে পূবের আকাশ লাল হতে শুরু করেছে। অপূর্ব লাগছে। কিছু কিছু বাড়িতে রাতের আলো তখনও নেভেনি। অপূর্ব অপূর্ব লাগছে। মাতা বৈষ্ণোদেবী কাটরায় তখন পাখির কলতানে সকাল হচ্ছে। গুড মর্নিং। আজকে 12 তারিখ, 12ই অক্টোবর 2024। আজকে কাটরা স্টেশন থেকে বেরোচ্ছি, যাব পেহেলগাঁও, পথে দেখব পাটনিটপ। চলুন দেখাই। বছরের 4টে ঋতুতে কাশ্মীর তার অপার সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে। 4টে ঋতুতে তার আলাদা আলাদা রূপ দেখার জন্যে অবশ্যই 4 বার যাওয়ার প্রয়োজন। আমরা গিয়েছিলাম শরৎকালে আপেলের সিজনে গ্রিন প্যাস্চার আর আপেল দেখতে। স্টেশন, আর এই হচ্ছে স্টেশনের চারদিক। দারুণ সুন্দর ঝকঝকে পরিষ্কার স্টেশন, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সারাক্ষণ ঝাড়ু দেওয়া হচ্ছে, সারাক্ষণ পরিষ্কার করা হচ্ছে। আমাদের গাড়ি স্টেশনের ভেতরে আসবে না, আমাদের গাড়ি স্টেশনের বাইরেই অপেক্ষা করছে। আমাদের যেতে হবে স্টেশনের বাইরে। এখানে বাইরের গাড়ি স্টেশনের ভেতরে আসার রেস্ট্রিকশন রয়েছে। এই হোটেলটায় আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, আইটিসি গ্রুপের ফরচুন হোটেল। 2 রাত্রি ট্রেন জার্নি করে আমরা কাটরায় নেমেছি। এই হোটেলে ব্রেকফাস্ট করতে আসার 2টো উদ্দেশ্য ছিল। একটা, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে ওয়াশরুম ইউজ করা, আর নিট অ্যান্ড ক্লিন একটা ফ্রেশ ব্রেকফাস্ট করা। কারণ আগামী 7-8 ঘন্টা আমাদের টানা জার্নি করতে হবে। আমরা যে রুটে কাশ্মীর যাচ্ছি তাতে এক জায়গায় 2 বার করে যেমন যেতে হবে না, সেই সঙ্গে কমবে যাত্রাপথের ধকল। এখানে আয়োজন ছিল হিউজ বুফে ব্রেকফাস্টের, কিন্তু আমরা লম্বা জার্নি করব, আর তাছাড়া আমরা সর্বভুক এবং স্বল্পাহারী, তাই এখান থেকে আমরা সিলেক্টেড কিছু আলাকাটে মেনুতে খাবার নিয়েছিলাম, যার বিল কিন্তু খুব একটা বেশি হয়নি। এখানকার ম্যানেজমেন্ট এবং স্টাফেরা অত্যন্ত পোলাইট এবং ভদ্র। আমরা আলাকাটে মেনুতে খাবার অর্ডার করলেও এনারা কিন্তু পুরো বুফে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তাই আপনাদেরও দেখালাম। দেখুন, যখনই ভ্রমণপ্রিয় মানুষদের আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ ওঠে, তখনই মনটা নেচে ওঠে কাশ্মীর যাওয়ার জন্য। কিন্তু কার সঙ্গে যাব, কিভাবে যাব, এই নিয়ে অনেক প্রশ্ন, অনেক দ্বন্দ্ব মনে চলতে থাকে। আমরা স্বামী স্ত্রী এবং ছেলে 3 জনে মিলে ঘুরে এসেছিলাম 10 দিনে কাশ্মীর। কিভাবে দেখাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন, একটুও স্কিপ না করে। আমাদের মেনুতে ছিল মশলা ধোসা, আলুর পরোটা আর চা কফি। ব্রেকফাস্ট শেষ করে শুরু হলো যাত্রা পাটনিটপের উদ্দেশ্যে। 12ই অক্টোবর 2024। বাইরের দৃশ্য আর বাইরের আবহাওয়া দুটোই খুব মনোরম। না গরম না ঠান্ডা,
একটা দারুণ সুন্দর ওয়েদার, সকালের হালকা রোদ গায়ে এসে পড়ছে, দারুণ সুন্দর লাগছে। আমাদের কাটরা থেকে পিক আপ করে 8 দিন কাশ্মীর ঘুরিয়ে শ্রীনগর এয়ারপোর্ট ড্রপ করা অবধি আমাদের পুরো গাড়ির খরচটা একটা প্যাকেজের মধ্যে ছিল। আর এই প্যাকেজের খরচ ছিল ছোট গাড়ির জন্য 20,700 টাকা। এটা ব্রেকআপ কি ছিল দেখাবো, বলবো, চলুন এগোই। কাটরা থেকে জম্মু যাওয়ার রাস্তা মার্ভেলাস, চোখ জুড়িয়ে যাবে। স্মুথ 4 লেন হাইওয়ের মতো, যদিও 4 লেন নয়, 2 লেন হাইওয়ে, ভীষণ স্মুথ। এখান থেকে আমরা যাব উধমপুর হয়ে পহেলগাম, তার আগে দাঁড়াবো পাটনিটপ, পাটনিটপ হয়ে যাব পহেলগাম। এখান থেকে পাটনিটপ মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা, মানে কাটরা থেকে পাটনিটপ 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে। এই হচ্ছে আজকের প্ল্যান। পাটনিটপে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার পাটনিটপ থেকে যাব পহেলগাম। বাঁদিকে নজরে পড়ল ঝিলাম নদীর ওপর পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ। উধমপুর হয়ে যত বানিহালের দিকে এগোবো আমরা তত পীর পাঞ্জাল রেঞ্জের কাছাকাছি পৌঁছে যাব। আসলে উধমপুর আর বানিহাল জম্মু আর কাশ্মীরের মধ্যে একটা ব্যারিয়ার। এই ব্যারিয়ারের মাঝখানে রয়েছে টানেল, পেরোলেই কাশ্মীর। এনভায়রনমেন্ট, পরিবেশ, সংস্কৃতি সবই আলাদা জম্মু আর কাশ্মীরের। দেখাবো, দেখতে থাকুন। এখন পার হচ্ছি উধমপুর সিটি। উধমপুর শহর বিখ্যাত দেবিকা রিভারের জন্য, যে দেবিকা রিভার গঙ্গা নদীর সিস্টার নামে পরিচিত। দেবিকা রিভার ছাড়া এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। উধমপুর থেকে বানিহাল মোটামুটি 90 কিলোমিটারের মতন, আর গাড়িতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। পার হয়ে গেলাম উধমপুর সিটি। দিল্লি থেকে উধমপুর ট্রেনে আসা যায়। দিল্লি থেকে উধমপুর রেলওয়ে স্টেশন এসে উধমপুর থেকে গাড়িতে বা বাসে বানিহাল অবধি যাওয়া যায়। আবার বানিহাল থেকে আবার ট্রেন রয়েছে, শ্রীনগর যাওয়া যায়। এই যে মাঝের অংশটুকু, যে অংশটুকু এখন গাড়িতে বা বাসে যেতে হয়, সেগুলো, সেই অংশটুকু শুনছি আগামী মাসেই কানেক্ট হয়ে যাবে। মানে দিল্লি থেকে সরাসরি শ্রীনগরের ট্রেন চালু হয়ে যাবে। দেখা যাক কি হয়, তাহলে কিন্তু দারুণ ব্যাপার হবে। রাস্তায় প্রচুর ধাবা রয়েছে। উধমপুর থেকে পাটনিটপ যাওয়ার রাস্তার বিউটিটা একবার দেখুন। আজ একটা সুন্দর দিন, ঝলমলে রোদ, বাইরে কিন্তু সেরকম গরম নেই। সকালে টেম্পারেচার 20-এর আশেপাশে ছিল। নাজ সুইটসে চা খেতে দাঁড়িয়েছি। জায়গাটার নাম সামরোলি। যাব পাটনিটপ, আসছি কাটরা থেকে। এখানে ভিউটা কিন্তু অসাধারণ। দেখুন, আমরা যাব ওই একদম সবচেয়ে উঁচু পাহাড়ের ওপরে, ওই টপটাই হচ্ছে পাটনিটপ। উধমপুর থেকে পাটনিটপ যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, ছোট্ট একটা মিষ্টির দোকান, এখানে চা খাওয়ার জন্য। চাটা বেশ ভালো খেতে। জিজ্ঞেস করলো নমকিন চা নেবেন না মিষ্টি চা। আমরা তো নমকিন চায় অভ্যস্ত নই, মিষ্টি চাই নিলাম। আর
এখানে চারপাশের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, এরকম একটা এনভায়রনমেন্টে চা খেতেও ভালো লাগে। চায়ের দোকানে একটা বাটিতে এই জিনিসটা দেখলাম, বললো ছাতু, তো চায় দিয়ে। রাস্তার বাঁ দিকে নজরে পড়ছে নতুন রাস্তা তৈরি হচ্ছে, বাইপাস রোডের মতন। এখানে এখন প্রচুর পাড় ফাটিয়ে টানেল তৈরি হচ্ছে, আর শর্টেস্ট রুট বেরোচ্ছে শ্রীনগর পৌঁছানোর জন্য। পাটনিটপ হল 2024 মিটার বা 6640 ফুট উচ্চতায় অবস্থিত চেনাব নদীর খুব কাছাকাছি একটা হিল স্টেশন। ডান দিকে দেখা যাচ্ছে পাটনিটপের চিলড্রেন্স পার্ক। এই পাটনিটপ হিল স্টেশনটি ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলার রামবান শহর আর উধমপুর শহরের মধ্যে অবস্থিত। ন্যাশনাল হাইওয়ে 44-এর অংশ, যে হাইওয়ে জম্মুকে শ্রীনগরের সঙ্গে যুক্ত করেছে। উধমপুর থেকে শ্রীনগর যাওয়ার পথে পড়ে এই হিল স্টেশন পাটনিটপ। হিমালয়ের শিবালিক বেল্টের একটি মালভূমির মধ্যে অবস্থিত পাটনিটপ। পাটনিটপে রেলের হলিডে হোম, রেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা, নর্দার্ন রেলওয়ের হলিডে হোম। কি সুন্দর, যেমন সুন্দর তেমন সুন্দর করে মেনটেন করা, যে কোনো লোক দেখে মুগ্ধ হয়ে যাবে। চারিদিকে বড় বড় পাইন গাছের সারি, দারুণ একটা দুর্দান্ত ভ্যালি পাটনিটপ। এখানে থাকার জন্য প্রচুর সুন্দর সুন্দর হোটেল আছে, কিন্তু রিসেন্টলি 2-1 বছরের মধ্যে একটা টানেল তৈরি হয়েছে, 9 কিলোমিটার দীর্ঘ টানেল পাটনিটপের আগে থেকে, যেটা আমি দেখালাম। সেটার জন্য জম্মু থেকে বা কাটরা থেকে সোজা গাড়ি চলে যাচ্ছে শ্রীনগর। পাটনিটপের দিকে এখন ভিজিটার খুব কম, আর সেই জন্য পাটনিটপ কিন্তু অনেক ফাঁকা। আমরা কিন্তু এখনো জম্মুতে, কাশ্মীরে এখনো ঢুকিনি, আর জম্মুতে দাঁড়িয়ে আছি পাটনিটপে। পাটনিটপ দারুণ সুন্দর একটা জায়গা। এখানে সুন্দর সুন্দর থাকার জায়গা আছে বিভিন্ন ধরনের, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কন্ট্যাক্টসগুলো। যাদের হাতে সময় থাকবে, যারা শান্তি চান, শান্তি ভালোবাসেন, এখানে এসে একটু থেকে যাবেন। শ্রীনগর যাওয়ার নতুন রাস্তা হওয়ার পর পাটনিটপের কিন্তু ইম্পর্টেন্স অনেক কমে গেছে, টুরিস্টের ভিড়ও কমে গেছে। সহজে শ্রীনগর চলে যাওয়া যায় এখন নতুন টানেল দিয়ে, 9 কিলোমিটার দীর্ঘ টানেল। আগে পাটনিটপ দিয়ে যেত লোকে। দেখুন চারপাশটা কি সুন্দর।
দেখুন এই সেই টানেল 9 কিলোমিটার দীর্ঘ। এই টানেলের মধ্যে দিয়ে আমরা এলে কাটরা থেকে সরাসরি পহেলগাঁও বা শ্রীনগর পৌঁছে যেতে পারতাম। সেক্ষেত্রে পাটনি টপ আমাদের মিস হয়ে যেত। এই টানেল ওপেন করছে এইখানে। বানিহাল ক্রস করার পর রাস্তা একেবারে ফাঁকা, চড়া হয়েছে, ওয়েদারও পরিষ্কার হয়েছে। আর আমরা ঢুকলাম কাশ্মীরে, এতক্ষণ ছিলাম জম্মুতে। এবার লাঞ্চ, এতক্ষণ জ্যামে আটকে লাঞ্চ করতে দেরি হয়ে গেছে, খুব বেশি দেরি হয়নি। তো এই সিদ্ধু পাঞ্জাব বৈষ্ণব ধাবায় এসছি। এখানে ভেজ পাওয়া যায়, পাশেরটা ননভেজও পাওয়া যায়, চিকেন, রুটি, ভাত। তো পাশেরটা যাচ্ছি না, এটাতেই আপাতত হালকা করে খেয়ে নেবো। তন্দুরি রুটি, পনির ভুর্জি, ভাত, ডাল ফ্রাই। সব কটা রান্নাই এখানকার কিন্তু ফ্রেশ এবং বেশ ভালো টেস্টি, যার জন্যে আমাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আর বিলটাও মোটামুটি রিজনেবল। অনন্তনাগ, যাকে ইসলামাবাদও বলা হয়, জম্মু কাশ্মীরের তৃতীয় বৃহত্তম শহর শ্রীনগর থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার প্রশাসনিক সদর দপ্তর এই অনন্তনাগ শহর। পুরনো বয়স্ক গাছকে কেটে না ফেলে রাস্তার মাঝখানে রেখেও যে রাস্তা তৈরি করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ এখানে দেখুন। শুরু হয়ে গেছে রাস্তার বাঁদিকে সারি সারি আপেল গাছ আর আপেল বাগান। এরকমই একটা আপেল বাগানে ঢুকে পড়লাম। চতুর্দিকে আপেল গাছ।
আপেল বাগানে দাঁড়িয়ে আছি। চতুর্দিকে আপেল গাছ, আপেল বাগানের মধ্যে ঢুকে পড়েছি। কাশ্মীরি আপেল, গত বছর দেখিয়েছিলাম হিমাচলি আপেল, এখন দেখাচ্ছি কাশ্মীরি আপেল। দেখুন পুরো বাগানটাই আপেলে ভরা। আপেল বাগান আর লাল লাল টুসটুসে আপেল ভর্তি। অক্টোবর মাস আর কিছুদিন পরেই আপেল পেড়ে ফেলা হবে। আপেলের বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, আচারের স্যাম্পল দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। যেটা ভালো লাগবে আমরা কিনব। আমরা কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম অ্যাপেল জ্যাম, দারুণ খেতে। আজ থেকে পাড়া টাটকা আপেলের ফ্রেশ জুস, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। আমার হাতে রয়েছে ফ্রেশ অ্যাপেল জুস, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। এক্সেলেন্ট টেস্ট। আরেক গ্লাস খাবো, এর স্বাদের ভাগ হবে। আমাদের কাটরা থেকে পিক আপ করে পাটনিটপ ঘুরিয়ে পেহেলগাঁও পৌঁছে দেওয়া অবধির ইনোভা গাড়িতে খরচ ছিল ৬,৫০০ টাকা, যেটা এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। যদিও এখন অক্টোবর মাস, কাশ্মীরে কিন্তু সূর্যাস্ত হয় কলকাতার চেয়ে অনেক দেরিতে। অত্যন্ত বিকেলে সূর্যের শেষ আলো এসে পড়েছে লিডার নদীর ওপরে আর তৈরি করেছে একটা মোহময় পরিবেশ। এই পরিবেশে আমরা ঢুকছি পেহেলগাঁও। আমাদের বাঁদিকে কুলকুল শব্দে বয়ে চলেছে দুরন্ত লিডার নদী। পেহেলগাঁও ঢোকার আগে ড্রাইভারের দেখানো এই ঝর্ণার জল বোতলে ভরার এবং টেস্ট করার ইচ্ছে হলো, তাই নেমে পড়লাম। একদম অন্যরকম খেতে, ঠান্ডা তো বটেই। কাশ্মীরের শ্রীনগর থেকে ১০০ কিলোমিটারের মধ্যে রয়েছে নদী উপত্যকা শোভিত পেহেলগাম। এখন সন্ধ্যে 6:30 বাজে আর এইটা হচ্ছে লিডার নদীর ভিউ। কাল সকালে ভালো করে দেখাবো। সন্ধে হতেই পেহেলগাঁওতে আমাদের হোটেল সন্তুর প্যালেস সেরকম আলোকমালায় সেজে উঠেছে। রুম ট্যুর আর হোটেল ট্যুরটা কাল হবে। আগামী পর্বে দেখুন।